আহমদিয়া জামাতের সম্প্রীতির ইফতারে অংশ নেন একদল খ্রিস্টান প্রতিনিধি দল। 14 মার্চ 2026 তারিখ বিকেলে ঢাকার বকশীবাজারে অবস্থিত আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদের লাইব্রেরি কক্ষে একটি সৌজন্য সাক্ষাৎ ও ইফতারে অংশ নেন তাইজি খ্রিস্টান ভ্রাতৃসংঘের মিশনারি ব্রাদার গিওম এর নেতৃত্বে খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল। আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরীর নেতৃত্বে আহমদীদের কেন্দ্রীয় একটি দলও এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা হাজারি আহমদ আল মুনিম। আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা বিশ্বব্যাপী আহমদিয়া মুসলিম জামাতের এক অনন্য বৈশিষ্ট্য। এটি ধারাবাহিকতায় সম্প্রীতির এই অনুষ্ঠানের আয়োজন। এরপর এক এক করে পরিচয় পর্ব শুরু হয়। ইফতারের আগে মুসলমানরা কি দোয়া পড়েন তা অর্থসহ উল্লেখ করেন মাওলানা আব্দুল মুনিম খান চৌধুরী। Oh my Lord, certainly I have fasted for you, Babika Amanto, and I have brought faith on you, and I believe in you. Wa alayka tawakkaltu, and I depend on you. Wa ala rizqika aftar, and through the blessings and the food provided by you, I will be breaking my fast. অতঃপর অতিথিবর্গ আহমদী মুসলিমদের সাথে ইফতারে অংশ নেন। মাগরিবের নামাজের ছোট্ট বিরতির পর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আহমদিয়া ন্যাশনাল আমির আমন্ত্রিত অতিথিদের সামনে পবিত্র বাইবেলের আলোকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা এবং হজরত ঈসা আলাইহিস সালামের দ্বিতীয় আগমন প্রসঙ্গে প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদী আলাইহিস সালামের দাবি সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন। কিন্তু আমার দাবি ফেরানো সম্ভব না। তিনি মারা গেছেন, তারপরে খেলাফত আছে। 1 খলিফা, 2 খলিফা, 3 খলিফা, 4 খলিফা, 5ম খলিফার যুগ চলছে। একই স্পিরিট চলছে। আপনাদের ভাই হিসাবে চাপানোর জন্য না, ইম্পোজ করার জন্য না। যদি আমি খ্রিস্টান হতাম আপনাদের মতো, তাহলে আমি জিজ্ঞেস করতাম আমার যীশু খ্রিস্টের ভবিষ্যৎবাণী পূর্ণ হলো কোথায়, কিভাবে? আমি জিজ্ঞেস করতাম আমার সত্য যীশু বলেছিলেন যখন শেষ যুগের লক্ষণাবলী প্রকাশিত হওয়া আরম্ভ হবে তখন আমি আসব। কোথায় ভবিষ্যৎবাণী, কোথায়? তার ভবিষ্যৎবাণী সত্য, তিনি এসে গেছেন, কিন্তু মানুষ তাকে চিনে না যেভাবে প্রথমবারও তাকে চিনে না। আগত প্রতিনিধিদের পক্ষ থেকে জিহাদ সম্পর্কে প্রশ্ন করলে আহমদিয়া ন্যাশনাল আমির পবিত্র কুরআন ও হাদিসের আলোকে সুন্দরভাবে উত্তর প্রদান করেন। নিজের আমিত্বকে মারার জিহাদ, নিজের শয়তানটাকে খুঁজে খুঁজে মারার চেষ্টা, সারা জীবনের এই সংগ্রামের নাম জিহাদ বিন নাফস। নিজের আমিত্বকে মারো, আত্মসংশোধন করো। এছাড়া ব্রাদার গিওম ও অন্যরাও আলাপে অংশ নেন। আমার মনে হয় এটা আপনাদের বড় সাক্ষ্য, এই স্বাগতম জানানো, এটা আপনারা আমাদেরকে খুব ভালো শিক্ষা দেন, হ্যাঁ, যেন আমরা সম্প্রীতিমূলক এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে প্রতিনিধি দল আহমদিয়া মুসলিম জামাতের ভূয়সী প্রশংসা করেন। আজকের প্রোগ্রাম খুবই সুন্দর এবং আপনাদের স্বাগতম। আজকের স্বাগতম ইনক্রেডিবল। হ্যাঁ, আমি খুবই কৃতজ্ঞ এবং এখন অনেক বছর যাবৎ আপনাদের সঙ্গে পরিচয়, এবং প্রত্যেকবার আমরা আসি এবং প্রত্যেকবার আরো গভীর, আরো সুন্দর হয়। এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। That's okay. Thank you very much. So this program is, I think it's very important and very impressive to bring us all together. Different religions, but we are all same. We are all human beings, and we should all respect each other. And this is a fantastic opportunity to meet you and to get to know a little bit better your community. Thank you very much. আমি একজন মিশনারি হিসাবে সব সময় বিশ্বাস করি যে we need God, এটা আমার মোটো।
এটা আমার বিশ্বাস। উই নিড গড। সো ওই বিশ্বাস দিয়ে আমরা যারা যারা যে কোনো গড হোক, যারা গডকে বিশ্বাস করে ওরা সবাই আমরা ভাই বোন, আর এই গডকে প্রমোট করা আমাদের কাজ। এটা শেয়ার করার জন্য আমরা আসলাম। আর এখন সিস্টাররা আপনাদের অভিজ্ঞতা বলতে পারেন। হ্যালো, আমি সুপর্ণা, সিস্টার সুপর্ণা। আমি আজকে এখানে এসে অনেক খুশি হয়েছি, বিশেষ করে আমাদের এই মুসলিম ভাই বোনদের সাথে শেয়ার করে তাদের বিলিভ, আমাদের বিলিভ, অ্যাজ ফাদার সেড, অ্যাজ উই হেard that we all come from the same God. সিস্টার স্বপ্না ঘোষ। আজকে এখানে আসতে পেরে খুবই আনন্দিত। এই সম্প্রদায়ের ভাই বোনদের সাথে সাক্ষাৎ করে খুব আনন্দ পেয়েছি। আমি এবারে প্রথম এসেছি, কিন্তু আমার খুব ভালো লাগছে। সবার মাঝে সুন্দর একটা একতাবদ্ধ। ধন্যবাদ জ্ঞাপন এবং এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সংলাপ ভবিষ্যতে অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। আসসালামু আলাইকুম। দারুত তাবলিগ মানে হচ্ছে তবলিগের কেন্দ্র। সেই হিসেবে বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ মিশন সবসময় তবলিগের জন্য উন্মুক্ত। এরই একটি অংশ হিসাবে আজকে আমরা কিছু খ্রিস্টান ভাই বোনদেরকে পেয়েছিলাম। আমরা আপ্যায়ন করার চেষ্টা করেছি, ইসলামের শান্তিপূর্ণ শিক্ষা উপস্থাপন করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি আমরা জানি না, কিন্তু তারা অত্যন্ত ভদ্র এবং শালীন। তারা আরো যোগাযোগ রাখবেন বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আফিয়া ফারজানা, সপ্তর্ষি মিডিয়া, নিউজ ডেস্ক।